হিচকি উঠছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। খাসির চর্বি দিয়ে লাউয়ের একটা রেসিপি, ছোলার ডাল দিয়ে। তো রেসিপিতে কি কি মশলা দিচ্ছি তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। লাউ তো স্বাস্থ্যের পক্ষে সবারই জন্য ভালো, ছোট বড় সবাই খেতে পারবে। আমি যেভাবে বানাইছি তোমরাও এইভাবে বানাবে। তো চলো দেখবে। খাসির চর্বি দিয়ে আমি লাউ রান্না করব। তো রেসিপিতে কি কি মশলা দিচ্ছি তোমরা দেখো। খাসির চর্বি দিয়ে লাউ রান্না করার জন্য আমি আগেই কড়াইটা চাপিয়ে দিয়েছি উনুনের মধ্যে। খাসির চর্বি দিয়ে লাউ রান্না করার জন্য প্রথমে আমি সরিষার তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। চর্বি দিয়ে লাউ রান্না করার জন্য প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দু টুকরো দারচিনি, 4টে এলাচ, 3টে লং। এবার আমি একবার নেড়ে দেবো। আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেবো আমি তেলের মধ্যে। চর্বি দিয়ে লাউ রান্না করা খুব সুন্দর হয়, খুব টেস্টি হয়। নেড়ে দেবো। এক চামচের মতন আমি লবণ দিয়ে দেবো। চর্বিতে আমি ছোলার ডাল দেবো। ডালটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি। হলুদের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচের মতন। 1 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এবার একবার নেড়ে দেবো। চামচের 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার একবার নেড়ে দেবো। আগে থেকে ধুয়ে রাখা খাসির চর্বিগুলো আমি দিয়ে দেবো। এই যে বন্ধুরা, খাসির চর্বিগুলো আমি এবার একবার নেড়ে দেবো। কষিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার একবার ঢেকে দেবো, 5 মিনিটের জন্য একবার ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেবো মাংসটা। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেবো আমার মাংসটা কষানো হয়েছে কিনা। গন্ধটা দারুণ লেগেছে। খাসির চর্বি না, খাসির চর্বি লাউ দিয়ে আরও সুন্দরই লাগে। তো এইবার আগে থেকে ধুয়ে রাখা লাউয়ের পিসেসগুলো আমি দিয়ে দেবো কষানোর জন্য। বিসমিল্লাহ। এই যে বন্ধুরা, ডুমু ডুমু করে কেটে নিয়েছি লাউয়ের পিসগুলো। এবার একবার নেড়ে দেবো। কষিয়ে আসার জন্য আমি একবার 7 থেকে 8 মিনিটের জন্য একবার ঢেকে দিলাম। এই যে বন্ধুরা, রান্না করতে করতে আমার চরম খিদে পেয়ে গেছে, তাই হালকা ধরনের একটা টিফিন করছি। এই যে শসা রয়েছে, আপেল কুচি রয়েছে, মৌসামি লেবু রয়েছে। তোমরাও চলে এসো আমার সঙ্গে টিফিন করার জন্য। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেবো। একটু বেড়ে গেছে তো এটা, এবার এটা রাখা যাবে না। এই কড়াইয়ে ধরছে না, তার জন্য আমি এই হাঁড়িটার মধ্যে একটু ঢেলে নেবো। এবার নামিয়ে নেবো। চর্বি দিয়ে লাউটা কড়াইয়ে ভর্তি ভর্তি হয়ে গেছে, একটু বড় জায়গা দরকার, তার জন্য আমি এই হাঁড়ির মধ্যে ঢেলে নিচ্ছি। অনেকটা বেশি হয়ে গেছে পরিমাণটা, তার জন্য নামিয়ে ঢেলে নিলাম। এতে আবার ডাল পড়বে, আরও বেড়ে যাবে, তার জন্য
বড় জায়গা করে নিলাম। এবার একবার 4 মিনিটের জন্য ঢেকে দেবো, 4 থেকে 5 মিনিট। বন্ধুরা তোমরাও চলে আসো আমার সাথে খাওয়ার জন্য, তোমরাও চলে আসো। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেবো। রান্নাটা আমার অনেকটাই হয়ে এসেছে। ভাজা জিরের গুঁড়ো হাফ চামচের মতন, ভাজা ধনিয়ার গুঁড়ো, তো এটা লাউ মানে অল্প মিষ্টি মিষ্টি পাড়া রান্নাটা হবে, তার জন্য অল্প গোলমরিচের গুঁড়ো। রান্নাটা ঝাল ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি পাড়া রান্নাটা হবে। 1 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। চর্বি রান্না করার জন্য সিক্রেট মশলা খুবই জরুরি, তো সামান্য একটু আমার সিক্রেট মশলা ভালো করে একবার নেড়ে দেবো। আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো, এটা হচ্ছে ছোলার ডাল। এবার আমি এর মধ্যে ছোলার ডালটা দিয়ে দেবো, ভালো করে একবার নেড়ে দেবো। একবার 5 মিনিটের মতন একবার ঢেকে দিলাম চেপে। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেবো রান্নাটা ফুটে এসেছে। এবার ওপর থেকে সামান্য আমি একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেবো, 1 চামচের মতন ঘি ছড়িয়ে দেবো ওপর থেকে। আমার রান্নাটা কমপ্লিট, এবার আমি নামিয়ে নেবো। গন্ধটা দারুণ বেরিয়েছে, নাই নাকি? গন্ধটা দারুণ বেরিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো, অফ করে দিয়ে আমি এবার নামিয়ে নেবো। চর্বি দিয়ে লাউ রান্না ছোলার ডাল দিয়ে কত সুন্দর হয়েছে। তোমরাও বানিয়ে এইভাবে, তোমাদেরও খেতে ভালো লাগবে, খুব সুন্দর খেতে হয়। এই যে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার খাসির চর্বি দিয়ে লাউ ছোলার ডাল দিয়ে রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। কম বেশি আমরা লাউ সবাই ভালোবাসি। লাউ স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, শরীরের পক্ষে আরো সুন্দর আরো ভালো। ছোট বড় সবাই খেতে পারবে। আমি যেভাবে বানিয়েছি একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে, তোমাদের ভালো লাগবে। তো তোমরা বানিও। আসসালামু আলাইকুম।